আমাদের মা বাবা যেভাবে খুন হয়েছে, পরবর্তী কোনো মা বাবা, একটা মেয়ে আমাদের কাছে আমানত ছিল, ওরে খুন করা হয়েছে। আমরা হ্যাঁ, ওরে বাঁচাইতে গিয়ে আমার মা মারা গেছে। এটা সবচেয়ে বড় আমাদের জন্য একটা লাইফের মধ্যে একটা আমি সরকারের কাছে এটা মানে সুস্থ একটা বিচার চাই। আপা, এই যে মামলাটা আপনার আজকে করলেন, হ্যাঁ, এটি আসলে আপনারা বিবাদী ভাষায় পক্ষ কাদেরকে করেছেন, কয়জন আছে, এবং এটা ফাউন্ডেশনটা বা বেসমেন্টটা কি? আসলে বিষয় হচ্ছে যে ঘটনাটা প্রত্যক্ষদর্শী কোনো সাক্ষী নাই, পুরো ঘটনাটা ক্লুলেস। ইটস সো ডিফিকাল্ট প্রুভ করা। যখন আমরা কোনো আসামি শনাক্ত করতে পারি না, আমরা কোনো বিবাদী পক্ষভুক্ত করি নাই, অজ্ঞাতনামা বিবাদীরাই কাজটা করছেন। এখন সেটা ঘটনার ধারাবাহিকতার আলোকে তদন্ত কর্মকর্তা বাংলাদেশ সরকার যারা আছেন তাদের পেশাগত পরিচয় দিয়ে বাংলাদেশের চাঞ্চল্যকর হত্যা মামলার বিষয়টা অতি দ্রুত এবং শক্তিশালী প্রমাণ করবেন, এবং যার মাধ্যমে আমাদের বাবাদের যেন আর লাশ আমার ছেলেরা যেন নিতে না হয়, আমাদের বাবাদের লাশ যেন আমরা যেন আর বহন করতে না হয়। আর একটা কথা, একটা ছেলের কান্তে যেন আর কোনো মা বাবার একসাথে কোনো মা বাবার যেন এরকম যেন না হয়, মাটি দিতে হয়েছে আমার বাইরে একা। ওই মেয়েটার বয়স একদম একটা বাচ্চা মেয়ে, ওর মার কাছ থেকে মেয়েটা আমি আমার আম্মারে দিয়েছি, একটা আমানত, বুঝছেন, একটা ফ্রিস্তার মতো বাচ্চা ছিল। আমার মা অত প্রশংসা করতো, মানে অনেক যে উপরে নিচে, যে ওরা দেখাই যেত না, কোনো মোবাইলও ছিল না, খুব একটা মানে ইনোসেন্ট একটা বাচ্চা, সিরিয়াস একটা বাচ্চা ও। আরে ওর এটা একটা কেসটারে ঘুরানোর জন্য এই মেয়েটার উপর একটা ইয়ে দিছে। তো ওইটাই আর কি, যে এটা সত্য কোনো ঘটনাই নাই এখানে। কারণ আমাদের মার সাথে আমরা এভরিডে ভাই বোন সবাই আমরা কথা বলি, মানে পারিবারিক বিষয়ে, কাজের মেয়েদের বিষয়ে আমরাই ওনাদের চারি ভাই বোন সাপোর্ট করি। তো এখানে কোনো কোনো কিছুই নাই এই মেয়েটার পড়াশোনা। এটা একটা ফিরিস্তা বাচ্চা, এটার ব্যাপারে আপনারা যদি এরকম মিডিয়াতে দেন তাহলে এটা ভালো হবে না। একটা ফিরিস্তা বাচ্চা আমরা সোজা কথা যে বটম লাইন ইজ এটা আমরা মানি না। জানাজা শেষে দাফন করে উনি একটা অভিযোগ নিয়ে আসছেন থানায়, ওনার নাম সেলিনা সুলতানা। তো এই অভিযোগ প্রাপ্তির সাপেক্ষে আমরা এই ঘটনায় একটি মামলা রুজু করছি। মামলা রুজু প্রক্রিয়াধীন, এখনই হয়ে যাবে। মামলার ধারা আসছে 448, 302, 380, 34 ধারা মোতাবেক, দণ্ডবিধি মোতাবেক এই মামলা রুজু করা হয়েছে। এই যে আসামি অজ্ঞাত।